আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। ইউএস এমবাসি ঢাকা কি খুলেছে নাকি এখনও বন্ধ আছে? এখন কি কারো ইন্টারভিউ হচ্ছে? এখন যারা ইন্টারভিউ দিচ্ছে বা ভিসা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে, এই সকল বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য আছে আমার কাছে যা জানাবো এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে ইমেইল করুন tcbd365@gmail.com। অটো রিপ্লাই পাবেন, পড়ে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউএস এমবাসি ঢাকা তাদের ওয়েবসাইটে 7 অগাস্ট 2024 একটি নোটিশ দিয়েছে, যার মাধ্যমে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কনসুলার সার্ভিস স্থগিত ঘোষণা করেছে বা মুলতবি ঘোষণা করেছে। এখন আপনারা জানেন দুইটা পোর্টাল আছে, ইউএস এমবাসি ঢাকার একটা ওয়েবসাইট আর একটা হচ্ছে আমরা যেটাকে ইউএস ট্রাভেল ডক্স বিডি একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে যেখানে আপনারা লিঙ্ক পান সিজিআই প্রোফাইল তৈরি করার জন্য, সেই ওয়েবসাইটে আপডেটেড যে ইনফরমেশন আছে সেটা আপনাদেরকে প্রথমে জানাতে চাই। সেখানে বলা আছে যে নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট যেগুলো কিনা জুলাই 18 থেকে জুলাই 28 পর্যন্ত এবং অগাস্ট 4 থেকে সেপ্টেম্বর 14 পর্যন্ত সেগুলোকে ক্যান্সেল বা রিশিডিউল করা হয়েছে। যাদের রিশিডিউল করা হয়েছে তারা তো পেয়েছেন, যারা পাননি তারা নিজেরা লগ ইন করে রিশিডিউল করে নিতে হবে। এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট, বিজনেস, ট্যুরিজম, মেডিকেল এগুলোর জন্য। আর কারো যদি এক্সপিরাইট করার মতো কোনো গ্রাউন্ড থাকে তাদেরকে এক্সপিরাইট করার কথা বলা হয়েছে, তারা যাতে এক্সপিরাইট অ্যাপ্লিকেশন করেন। এর মানে কি? এই যে এক্সপিরাইট অ্যাপ্লিকেশন করতে বলে এর মানে কি? মানে হচ্ছে আপনার যদি জরুরি প্রয়োজন হয় তাহলে তারা এখনও ইন্টারভিউ নিতে পারবে, যদিও 7 অগাস্ট ঘোষণা দিয়েছে যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কনসুলার রেগুলার সার্ভিস বন্ধ। রেগুলার সার্ভিস কিন্তু বন্ধ, বাট ইমার্জেন্সি সার্ভিসগুলো খোলা আছে। এই প্রসঙ্গে একটু ডিটেলস বলবো একটু পরে। আর স্টুডেন্টদের জন্য আরেকটা অল্টারনেটিভ অপশন দেওয়া আছে যে তারা চাইলে ইউএস এমবাসি কলকাতায় আছে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারে। তার জন্য তাদেরকে নতুন DS 160 ফিল আউট করতে হবে, নতুন করে ফি দিতে হবে, ওখানে ইন্টারভিউ শিডিউল করতে হবে। আচ্ছা, ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টদেরকে বলা আছে যে অগাস্ট থেকে সেপ্টেম্বর 30 পর্যন্ত যাদের ইন্টারভিউ শিডিউল করা ছিল তাদেরকে রিশিডিউল করা হয়েছে নতুন একটি ডেটে। যার যার ইমেইলে হয়তো পেয়েছেন আপনারা, অথবা লগ ইন করলে পেয়ে যাবেন। আর যাদেরটা ক্যান্সেল করা হয়েছে ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, এরকম একটা কথা আছে। আর ডকুমেন্ট ডেলিভারি সার্ভিস অপারেশনাল আছে, অর্থাৎ যেখান থেকে VFS গ্লোবাল থেকে যেখান থেকে আমরা পাসপোর্ট কালেক্ট করি, অগাস্ট 11 থেকে এটা অপারেশনাল আছে, মানে কাজ চলমান আছে। কল সেন্টার সার্ভিস অগাস্ট 8 থেকেই চলমান আছে, বিজনেস আওয়ারে, স্ট্যান্ডার্ড যে বিজনেস আওয়ারগুলো আছে সেগুলোতে। আর ফি কালেকশন সার্ভিস অর্থাৎ ব্যাংক, ইস্টার্ন ব্যাংকে যে আপনারা ফি জমা দেন নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনের জন্য, সেটাও ব্যাংকের শিডিউল অনুযায়ী, ব্যাংকের টাইম অনুযায়ী খোলা আছে, যে কেউ চাইলে DS 160 ফিল আউট করে ফি জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে মূলত এখানকার নোটিশটা। এছাড়া আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনাদের জন্য খুব একটা রেলেভেন্ট না। আচ্ছা, তো ওগুলো আমি আর গো থ্রু করছি না, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। মূলত বিষয়টা কি? মূলত বিষয়টা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে ইউএস এমবাসি ঢাকা কি বন্ধ? যদিও 7 অগাস্ট 2024 তারা তাদের ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপন জারি করে ঘোষণা করেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কনসুলার সার্ভিস অর্থাৎ ভিসা আদান প্রদানের যে সার্ভিস সেটাই মুলতবি রাখা আছে। এখন ইউএস এমবাসি ঢাকায় কিন্তু অসংখ্য বলবো না, অনেকগুলো ডিপার্টমেন্ট বা সেকশন আছে। এর মধ্যে একটি হচ্ছে কনসুলার সেকশন। সো পুরো ইউএস এমবাসি ঢাকা বন্ধ হয়নি, শুধুমাত্র কনসুলার সেকশনে যে ভিসা ইন্টারভিউ নেওয়ার ব্যাপারটা সেটি মুলতবি রাখা হয়েছে। কিন্তু এর মধ্যেও ইমার্জেন্সি যাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পেরেছেন, যাদের জরুরি প্রয়োজনে আমেরিকা যাওয়া দরকার, তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারছেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে একেবারে আপডেটেড একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে আজকে 28 অগাস্ট 2024, 25 অগাস্ট 2024 আমার একজন ক্লায়েন্ট বলা যাবে না, আপনারা জানেন যে অনেকেই পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে পরামর্শ নেন।
ওরকমই একজন পরামর্শ নিয়েছিলেন চিটাগংয়ের একজন স্টুডেন্ট। তিনি ইন্টারভিউ দিয়েছেন 25 অগাস্ট 2024 এবং তার কাছ থেকে আমি যে বিস্তারিত শুনলাম তাতে করে জানা গেল যে সেখানে বেশিরভাগ ছিলেন স্টুডেন্টস এবং কিছু ভিজিটর ভিসা অ্যাপ্লিক্যান্ট B1 B2। ইমিগ্র্যান্ট তিনি খুব একটা দেখেননি বা একেবারেই দেখেননি বলতে গেলেই হয়। তো বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে যদিও 7 অগাস্ট 2024 ইউএস এমবাসি ঢাকা রেগুলার কনসুলার সার্ভিস স্থগিত করেছে, মুলতবি করেছে রেগুলার কনসুলার সার্ভিস, বাট ইমার্জেন্সি সার্ভিস কিন্তু অন আছে। এই ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে তারাই পড়বে যারা ইমার্জেন্সি রিকোয়েস্ট করে অ্যাপয়েন্টমেন্ট পাবে। যেমন স্টুডেন্টরা আপনারা জানেন তাদের ইমার্জেন্সি রিকোয়েস্ট করে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছাড়া উপায় থাকে না, তারা সেমেস্টার ধরতে পারবে না। তো যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে কনসুলার সেকশন কিন্তু সীমিত আকারে হলেও কাজ করছে, রেগুলার ইন্টারভিউ নিচ্ছে না, কিন্তু ইমার্জেন্সি ইন্টারভিউগুলো নিচ্ছে। স্টুডেন্ট এবং B1 B2 ক্যাটাগরির অনেকেই ইন্টারভিউ দিচ্ছেন এবং সংখ্যাটা কম না। যে স্টুডেন্ট গিয়েছেন তিনি যখন ছিলেন তিনি তার ভাষ্য অনুযায়ী নিয়ারলি 60 অ্যাপ্লিকেন্টস ওই সময়টাতে কনসুলার সেকশনে উনি দেখেছেন, আসা যাওয়া মিলিয়ে। তো মূলত বিষয়টা হচ্ছে যে ধারণা করা যাচ্ছে যে নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ তো সেপ্টেম্বর 14 পর্যন্ত ক্যান্সেল বা রিশিডিউল করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের সেকেন্ড হাফ মানে 14 পর হয়তো রেগুলার ইন্টারভিউ শুরু হতে পারে, এরকম আশা করা যায়। হয়তো শুরুতে তারা এই এখন যে সীমিত আকারে ইমার্জেন্সি ইন্টারভিউগুলো নিচ্ছে সেগুলোর সাথে হয়তো আরও কিছু রেগুলার অ্যাপ্লিক্যান্ট অ্যাড করে তারা কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সবখানে পুলিশ ফাংশন করা শুরু করবে, নিয়মিত কার্যক্রম করা শুরু করবে, যখন তাদের সেনাবাহিনীর প্রোটেকশন খুব একটা প্রয়োজন হবে না, স্বাধীনভাবে পুলিশ কাজ করতে পারবে, ওইরকম সময় হয়তো আশা করি ইউএস এমবাসি ঢাকা পুরোদমে কাজ শুরু করবে। কিন্তু তার আগে পর্যন্ত আই বিলিভ যে তারা খুবই সীমিত আকারেই কাজ করবে এবং সেপ্টেম্বর 14 যেহেতু ক্যান্সেল করা হচ্ছে, সেপ্টেম্বর 14 পর্যন্ত ধারণা করা হচ্ছে যে তারপর থেকেই তারা নিয়মিত কার্যক্রমে ফিরে আসবে। তো এখন যারা আবেদন করতে চান তারা ভিসা আবেদন করতে পারেন, ফি জমা দিতে পারেন, এগুলোতে কোনো বাধা নেই। ইন্টারভিউ শিডিউল করার জন্য আপনারা রেগুলারলি লগ ইন করে ইন্টারভিউ ডেট খোঁজা শুরু করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ইন্টারভিউ ডেট অনলাইনে অন অ্যান্ড অফ আসে, আপনারা জানেন এগুলো পাওয়া ডিফিকাল্ট, বাট লেগে থাকলে আসে, পাওয়া যায়। এই হচ্ছে বেসিক্যালি আপডেট এখনকার ইউএস এমবাসি ঢাকার ব্যাপারে। তো আর যারা ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী আছেন তাদের তো 30 সেপ্টেম্বর পর্যন্ত ক্যান্সেল বা রিশিডিউল করা হয়েছে। তো ধারণা করা যাচ্ছে যে অক্টোবর থেকে ডেফিনেটলি নন ইমিগ্র্যান্ট দুই দলই নিয়মিতভাবে ইন্টারভিউ দিতে পারবেন ইউএস এমবাসি ঢাকাতে, এরকম ধারণা করা হচ্ছে। যদি না পরিস্থিতি কোনো অন্যদিকে মোড় নেয়, যদি দেশের পরিস্থিতি কোনো কারণে খারাপের দিকে যায়, কোনো ঘটনা ঘটে আবার, তাহলে হয়তো এটা চেঞ্জ হতে পারে। তো এই নোটিশগুলো আসবে ইউএস এমবাসি ঢাকার ওয়েবসাইটে এবং ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে, দুটি আপনারা ফলো করতে পারেন। ফলো করলে আপডেটেড ইনফরমেশনগুলো পাবেন সেখান থেকে। আদারওয়াইজ যখন যেটা আসে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি যে গতকাল 27 অগাস্ট 2024 আমরা আমাদের অফিসে মহাখালী ডিওএইচএস এর অফিসে একটি সেমিনার করেছি, যেখানে ইউএসের B1 B2 ভিসা পাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, DS-160 কীভাবে ফিল আউট করতে হবে, ইন্টারভিউর ব্যাপারে কথা বলেছি, ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কীভাবে ইন্টারভিউটা হ্যান্ডেল করতে হবে ইত্যাদি বিষয়ে ওভারঅল একটি সেমিনার করা হয়েছে। এই সেমিনারটি ছিল পুরোপুরি বন্যার্থদের সহায়তায়, যে ত্রাণ তহবিল আছে সেখানে এই পুরো ফান্ডটা চলে যাবে। আমাদের 13 জন পার্টিসিপেন্ট ছিলেন, তাদের পুরো টাকাটাই আমরা সেই ত্রাণ তহবিলে দিব এবং এই সেমিনার এখন থেকে নিয়মিত চলতে থাকবে, বেশ কিছু টপিকে হবে। এর মধ্যে একটি হচ্ছে B1 B2 নিয়ে ওভারঅল একটা, যেটা আমরা গতকাল করেছি। এই সেম সেমিনারটি আগামী শনিবার 31 অগাস্ট 2024 আবার হবে, কারণ এই গতকাল পরের দিকে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে আমরা গতকাল অ্যাকোমোডেট করতে পারি নাই, তাদেরকে আমরা নেক্সট শনিবার যেটা 31 অগাস্ট সেটাতে নিয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি B1 B2 ইন্টারভিউ প্রিপারেশন, এটা নিয়ে আলাদা সেমিনার হবে। আপনারা পেমেন্ট করে এগুলোতে পার্টিসিপেট করতে পারেন, যাদের মনে হয় যে কনফিডেন্সের অভাব আছে, কীভাবে ইন্টারভিউ হ্যান্ডেল করবো, কীভাবে কোশ্চেন আনসার দিব, সেই বিষয়গুলো আমি সেমিনারে আলোচনা করব। এখান থেকে আপনারা অনেক বেনিফিটেড হবেন আশা করি। আর পাশাপাশি স্টুডেন্টদের জন্য ইন্টারভিউ আলাদা করে হবে,
এটার একটা সেমিনার হবে আলাদা, যে স্টুডেন্টরা কীভাবে ইন্টারভিউটা হ্যান্ডেল করবেন, ইন্টারভিউ প্রিপারেশন নেবেন। এবং ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য আলাদা একটা সেমিনার হবে, যেখানে তারা তাদের প্রশ্নগুলো করতে পারবেন, কেস অনুযায়ী আমি উত্তর দিব, বিভিন্ন বিষয়াদি নিয়ে আমি ডিটেলস আলাপ করব। এই হচ্ছে সেমিনারগুলো নিয়মিতভাবে চলতে থাকবে। আশা করছি সপ্তাহে আমরা 2 থেকে 3টি সেমিনার করতে পারবো আমাদের মহাখালীর অফিসে, DHS-এর অফিসে। এর পাশাপাশি আমাদের যে নিয়মিত যে সার্ভিসগুলো আছে, ফোন কনসালটেশন, আপনারা পেমেন্ট করে যারা নিজেদের কাজগুলো করছেন, আটকে গেলে আমার পরামর্শ নিতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিই। এবং ফেস টু ফেস অনেকে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আসে 1-to-1, সেই অপশনটাও আছে। এগুলোর জন্য আপনাকে dcbd365@gmail.com ইমেল করতে হবে, অটো রিপ্লাই আসবে, সেখানে ডিটেলস লেখা আছে। এছাড়াও ইন্টারভিউ প্রিপারেশন ছাড়াও আপনারা অন্য যে কোনো ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য, সামনাসামনি কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কোনো ডকুমেন্ট দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট, সব ব্যাপারেই ডিটেলস দেওয়া আছে। সেই ইমেল করলে আপনি অটো রিপ্লাই পাবেন। এর পাশাপাশি কেস প্রসেস করাতে চাইলে আমাদের মাধ্যমে কী করতে হবে সেটাও সেই ইমেলের অটো রিপ্লাইতে লেখা আছে। তো বেসিক্যালি আপনারা সেমিনারের জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করি সেমিনারের বিষয়গুলো, ডেট এবং টাইম এবং পেমেন্ট প্রসিজার। আর অন্য সার্ভিসগুলো dcbd365@gmail.com ইমেল করলে অটো রিপ্লাই আসবে, সেখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের আমন্ত্রণ রইল সেমিনারে অংশগ্রহণ করার জন্য, কারণ অন্যান্য সার্ভিসের চেয়ে সেমিনারের ফিটা কিছুটা কম রাখা যাচ্ছে, সেট করা যাচ্ছে। এবং এই ফি কিছু ক্ষেত্রে পুরো টাকাটাই আমরা বিভিন্ন মানবিক কাজে ব্যয় করব। এগুলো থেকে আমরা কোনো আয় নিব না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।